আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলছি আজকের সম্পূর্ণ নতুন একটি এপিসোড নাম্বার 36। আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন একটি সামান্য লতা গাছ যুক্ত গাছ অতি সহজলভ্য, বর্তমানে সহজলভ্য বলার থেকে বলা ভালো যে অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্ভিদ যা হাজারটা গুণের সন্ধান পাওয়া গেছে। It is the most necessity for human beings. Everybody know that the tree and leaves are valuable than other trees and plant. ডক্টর পারিজাত দেব চৌধুরী প্রুভ দ্য ভ্যালু অফ দ্য ট্রি। এখানে আপনি কি বুঝতে পারছেন আমি কোন গাছটার কথা বলতে চাইছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, গাছটির নাম পুদিনা। পুদিনা পাতা আজ একেবারে কিচেন থেকে সায়েন্টিস্ট ল্যাবে সর্বত্রই একটি বিশেষ সমালোচনার বস্তু হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতানুযায়ী এই পুদিনা পাতার উপকারিতা কতটা অসীম তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন যাওয়া যাক আসল কাহিনীতে। পুদিনা পাতার উপকারিতাগুলি কি কি আমরা জেনে নেব এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করব। গুণাবলীগুলো কি কি এবং ব্যবহার কি কি সেগুলো আমি পূর্বাপর আলোচনা করতে চলছি। প্রথমত, রোদে পড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন সানবার্নের জ্বালা গায়েব হয়ে যাবে। দ্বিতীয়ত, আশ্চর্যজনক হলেও পুদিনা পাতার গুণ খুব সত্যি। বহু বিজ্ঞানীদের দাবি পুদিনা পাতা ক্যান্সার হ্যাঁ ঠিক শুনছেন, ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে। পুদিনা পাতার প্যারিলেল অ্যালকোহল যা ফাইটো নিউট্রিয়েন্টসের একটি উপাদান দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা নিষেধ করে। ব্রণ দূর করতে এবং ত্বকের তেলতেলে ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান। 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাত্রে পুদিনা পাতা রস লাগান। কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রাখুন, তারপর ধুয়ে ফেলুন। মাসখানেক এইভাবে লাগালে ব্রণের দাগ উধাও হয়ে যাবে। চতুর্থত, চুলে উকুন হলে পুদিনার শেকড়ে রস লাগাতে পারেন। উকুনের মোক্ষম ওষুধ হলো পুদিনার পাতা বা শেকড়ের রস। গোটা মাথায় চুলের গোড়ায় এই রস ভালো করে লাগান। এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এটা করুন। 1 মাসের মধ্যে চুল হবে উকুনমুক্ত। নেক্সট, সর্দি হলে নাক বুজে যাওয়া, শ্বাস প্রশ্বাসের মতো মারাত্মক কষ্ট পান অনেকেই। সেই সময় যদি পুদিনা পাতা রস খান তাহলে এই কষ্ট থেকে রেহাই পাবেন নিমেষে। যারা অ্যাজমা এবং কাশির সমস্যায় ভোগেন তাদের তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা বেশ কার্যকরী। খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জলেরই ভাপ নিতে পারেন। ভাপ নিতে অসুবিধা হলে গার্গেল করার অভ্যাস তৈরি করুন। নেক্সট, গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি ও শসার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে শতগুণ। নেক্সট, পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্টসের যা পেটের যে কোনো সমস্যার এবং সমাধানের কিংবা পেটের নানান সমস্যায় ভুগে থাকেন তারা খাবার খাওয়ার পর 1 কাপ পুদিনা পাতার চা খাওয়া অভ্যাস করুন। 6 থেকে 7টি তাজা পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করতে পারেন ঘরের মধ্যেই। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনার রস খুব ভালো। গোসলের আগে জলের মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন, সেই জল দিয়ে স্নান করলে শরীর ও মন চাঙ্গা থাকে। নেক্সট, এই পাতার রস ত্বকের যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে। শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার জল তৈরি করে ফ্রিজে রেখে দিন। 1 বালতি জলে 10 থেকে 15 চামচ পুদিনার জল মিশিয়ে স্নান করুন। গরমকালে শরীর থেকে ব্যাকটেরিয়াজনিত বিশ্রী দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে এটা ট্রাই করতে পারেন। আমি শেষ যে পয়েন্টটা উল্লেখ করতে চাইছি সেটা হলো তাৎক্ষণিক যে কোনো ব্যথা থেকে রেহাই পেতে পুদিনা পাতার রস খুব উপকারী। চামড়ার ভেতরে গিয়ে আর নার্ভে পৌঁছায় এই রস, তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনা পাতা ব্যবহার করা যায়। মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন অথবা তাজা কিন্তু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্ট ব্যথায় পুদিনা পাতার কোনো জুড়ি মেলা ভার। আজ এখানে শেষ করছি, আসছি আগামীকাল নতুন এপিসোড নিয়ে। আশা করব ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।